সাকিব ভাই, আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি যদি ভুল ত্রুটি যদি করে থাকি, আমাকে সাকিব ভাই ক্ষমা করে দিয়েন। ভুল ত্রুটি যদি করে থাকি মানে কি? আপনি ইচ্ছা করে সেদিন শাকিব খানকে অপমান করেছেন। আপনার ইচ্ছাই ছিল সেদিন শাকিব খানকে অপমান করা। যেখানে আপনি ইচ্ছাকৃতভাবে শাকিব খানকে অপমান করেছেন, সেখানে এখন আপনি কিসের ভুল ত্রুটির কথা বলতেছেন? কেউ যখন সুস্থ মস্তিষ্কে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করে, তখন সেখানে কোনো ভুল ত্রুটি থাকে না। কথা বলতে গিয়ে বলতে স্লিপ অফ টান, মুখ ফসকে একটা কথা বের হয়ে যাওয়া আর ইচ্ছাকৃতভাবে কাউকে উদ্দেশ্য করে অপমান করা এক জিনিস নয়। রাসেল মিয়া শুক্রে 8 দিন হয় ইন্ডাস্ট্রিতে এসেছে। আজকে সেই নায়ককে নিয়ে আপনারা যে আস্ফালন শুরু করেছেন, যে লাফালাফি শুরু করেছেন, এই লাফালাফি করতে গিয়ে ঢাকায় সিনেমার মেগা স্টার খ্যাত শাকিব খানকে অপমান করতে আপনারা দুইবার ভাবেননি। আপনারা কি মানুষ নাকি মানুষ নামের, আমি আর উচ্চারণটা করলাম না, আপনাদের হয়তো বা মানিজ্যত নাই, বাট আমাদের মানিজ্যত আছে। খালি শাকিব খান না, আপনি পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছিলেন সেদিন। মান্না ভাইয়ের সাথে রাসেল মিয়ার কিভাবে তুলনা হয়? আমার মনে হয় আপনি কখনো সুস্থ মস্তিষ্কে থাকেন না। হয় শুক না খান, না হয় সবজি খান, বা এমন কিছু খান যা খাওয়ার পর আপনার নিজের হিতাহিত জ্ঞান থাকে না। যদি নিজস্ব হিতাহিত জ্ঞান থাকতো, তাহলে শাকিব খানকে সেদিন এভাবে অপমান করতে পারতেন না। আর আজকে এসে আবার সেই ভিডিওতে শাকিব খানকে উদ্দেশ্য করে ক্ষমা চাইতে হতো না। কথা আছে, মুখের বুলি আর বন্দুকের গুলি যখন বের হয়ে যায়, সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। সো কথা বলার সময় যথেষ্ট কেয়ারফুলি কথা বলবেন, সতর্ক থেকে কথা বলবেন। আদারওয়াইজ এভাবেই পাবলিকের সামনে কথা বলতে হবে, আবার পাবলিকের সামনে এসে ক্ষমা চাইতে হবে। শাকিব খান উদার মনের মানুষ, জানি না শাকিব খান আপনাকে ক্ষমা করবেন কিনা, সেটা একান্তই শাকিব খানের ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা যারা শাকিব খানের ফ্যান ফলোয়ার আছি, আমরা আজীবন আপনাদেরকে ক্ষমা করব না। কারণ যেটা উদ্দেশ্যকৃত যেটা কাজ, সেটাকে আসলে ক্ষমা করা যায় না। ভুল হলে সেটাকে ক্ষমা করা যায়। একটা বক্তব্য দেখলেই বোঝা যায় কোনটা ভুল ছিল আর কোনটা ইচ্ছাকৃত ছিল, উদ্দেশ্য প্রণোদিত ছিল। কি বলেন সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্ত যারা আছেন, আমি কি ভুল কিছু বলেছি? যে ব্যক্তি ইচ্ছাকৃত শাকিব খানকে পচানোর উদ্দেশ্যে শাকিব খানকে নিয়ে বাজে কথা বলে, সে ব্যক্তি নিশ্চয়ই ভুল করে বাজে কথা বলে না। তার উদ্দেশ্যই ছিল শাকিব খানকে পচানো, শাকিব খানকে পচিয়ে রাসেল মিয়াকে উপরে তোলা। আরে ভাই, রাসেল মিয়া যদি আজকে টপ লেভেলের কোনো নায়ক হতো, রাসেল মিয়ার কেরিয়ার যদি আজকে চলচ্চিত্রে 20-25 বছর হতো, তাও মেনে নিতাম যে না ঠিক আছে, আপনি তাকে উপরে তোলেন। কিন্তু রাসেল মিয়াকে উপরে তুলতে গিয়ে শাকিব খানকে অপমান, এই রাসেল মিয়াকে উপরে তুলতে গিয়ে মান্না ভাইকে অপমান, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। মান্না ভাই মানে কি বোঝেন? নাকি অল টাইম খালি সবজিই খান, যেটা খেলে মানুষের মাথায় আর কোনো কাজ করে না, সেটা খান আপনি? যদি না খেয়ে থাকেন তাহলে এরকম ভুলভাল আর বকবেন না। আমরা দর্শকরা আপনাদের উপরে বিরক্ত, ফেড আপ। খবরদার, নেক্সট টাইম আর এই ধরনের অপমান কোনো হিরোকে নিয়ে আমরা দেখতে চাই না। মান্না ভাই আমাদের চোখের মণি, শাকিব খান আমাদের চোখের মণি। সো মাইন্ডেড ভিউয়ার্স, এখন এসে এই ভদ্রলোক শাকিব খানের কাছে ক্ষমা চাচ্ছে। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।